স্বাগত। আমি ডক্টর তনুশ্রী জানা, আমি ফিজিওথেরাপিস্ট। আজকে আমাদের সাথে আছে ডক্টর মাসুমা ম্যাডাম, উনিও ফিজিওথেরাপিস্ট। তো আমরা একটু আমাদের প্রফেশন নিয়েই নিজেদের মধ্যে কিছু আলোচনা করবো আজকে, ঠিক আছে? নমস্কার, আমি মাসুমা পারভিন, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি একটা হসপিটালের সাথে যুক্ত। আজকে আমি এসছি হেলথ্যারিতে, যেখানে আমার আজকে কথাবার্তা হবে আমার প্রিয় তনুশ্রী ম্যাডামের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তো আমি একটু জানতে চাইবো যে এখনকার দিনে মানে সাধারণ মানুষেরা মানে ফিজিওথেরাপিস্টকে মানে কিরকম ভাবে দেখছে এই প্রফেশনকে। সত্যি কথা বলতে কি, এখনকার দিনে এখনো মানুষ ফিজিওথেরাপি সম্পর্কে অতটা অবগত নয়। মানুষ প্রথমে যখন কোনো অসুখে পড়ে তখন ফার্স্টে কিন্তু মানুষ প্রথমে ডক্টরের কাছেই যায়, ফিজিওথেরাপিস্টের কাছে রেফার হয়, তারপরে মানুষরা আসে ফিজিওথেরাপিস্টদের সাথে দেখা করতে। কিন্তু অ্যাকচুয়ালি এখন যেটা নিয়ম হয়েছে যে ফিজিওথেরাপি একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রফেশন। এখানে আপনি ডিরেক্টলি কাউকে না দেখিয়ে ফিজিওথেরাপিস্টের কাছেই আসতে পারবেন। তো অনেক কিছুই এখন রোগ বেরিয়েছে, যেমন স্ট্রোক, সেরিব্রাল প্লাসি বলুন, তারপরে হচ্ছে পার্কিনসন, এরকম অনেক ডিজিজই আছে যেখানে আপনার শুধু ওষুধ খেলে লাভ হবে না, সেখানে আপনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করাতেই হবে, একটা রিহ্যাবের মধ্যে থাকতেই হবে। ফিজিওথেরাপি কি করবে, মানে আপনার যে একটা ডিসিজে যেটা আপনার শরীরটা ডিটোরিয়েট করছে, সেটা আপনি একটা যদি রিহ্যাবের মধ্যে থাকেন তাহলে সেটা আপনার স্লো ডাউন হবে, ঠিক আছে? যেটা ওষুধের দ্বারাও সেটা সম্ভব নয়, সেটা ফিজিওথেরাপির দ্বারাও এখন সম্ভব। আচ্ছা, বাহ, আমাদের ডক্টর মাসুমা ম্যাডাম কিন্তু খুব ভালো কথা বললেন, ঠিক আছে? যে এখনকার দিনে এত রোগ হচ্ছে, সুতরাং আমাদের কিন্তু নিজেদের স্বাস্থ্য নিজেদেরকে অবশ্যই এখন একটু সচেতনভাবে রাখতে হবে, ঠিক আছে?